আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা দেখতে দেখতে চলে আসলাম আরেকটি দাওয়াত খেতে, যেটা মাজনা বাড়িতে আয়োজন করা হয়েছে। এখানে ছোট হলেও এই দাওয়াতটি অনেক লোকের সমাগম হয়েছে। দাওয়াতটি 1500 লোকের আয়োজন করা হয়েছে। এখানে আপনারা দেখেন একটা ক্ষেতের ভিতরে কিভাবে বসতে দেওয়া হয়েছে। আসলে মিল্লি ভাতরা জামালপুর এবং সিরাজগঞ্জ উপজেলার মানুষের কাছে অনেকটাই প্রিয় একটি খাবার, যা খাওয়ার জন্য অনেক তাড়াতাড়ি এসে বসে পড়ে অনেক লোকজন। আমরা এখন এখানে দেখতে পারছি ঝোগের ভিতর থেকে কিভাবে সবাইকে পানি দিচ্ছে। একটা ছোট আয়োজন করলে সবারই মন ভরানো সম্ভব, আর একটা বড় আয়োজন করলে কিন্তু সবার মন ভরা সম্ভব না। আপনারা জানেন, একটা মিল্লি ভাত আয়োজন করার ক্ষেত্রে প্রায় অনেক রকমের জিনিসপত্রের প্রয়োজন হয়। প্রথমত এই প্লাস্টিকের প্লেট, বসার জন্য ব্যবস্থা করা হয়, এবং এই মিল্লিটা তৈরি করতে অনেক ধরনের মশলার সংগ্রহ করে এই মিল্লির আয়োজনটা করা হয়। এটা জামালপুর আর সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার। এটা অবশ্যই জামালপুরেই বেশি আয়োজন করা হয়। একটা মৃত ব্যক্তির উদ্দেশ্যে মিল্লি ভাতরা আয়োজন করা হয়। আসলে কিভাবে মিল্লি ভাতরা সবার মাঝে বিলিয়ে দেওয়া হয়, বাবুর্চি কিভাবে বিলিয়ে দিচ্ছে, সেটা আপনারা এখন দেখতে পারছেন। একটা বাবুর্চি, অনেক দক্ষ বাবুর্চি দ্বারা এই মিল্লিটা সবার মাঝে বিলিয়ে দেওয়া হয়। আসলে মিল্লি ভাত মানুষের মন কেড়েছে, মন উজ্জ্বল করেছে, সেটা বলার মতো একটা জিনিস। আপনারা এখনো দেখছেন যে কিভাবে সবার মাঝে বাবুর্চি মামা মিল্লিটা বিলিয়ে দিচ্ছে। আসলে বলতে গেলে দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখতে পারছেন, তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে বাংলাদেশের এই জামালপুর জেলার বিখ্যাত খাবারটা কেমন, আর কিসের জন্য বিখ্যাত, আর এই খাবারটা কেমন লাগে, সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে সবাই দোয়া মাগফিরাত করছে, যাতে যে ব্যক্তিটা মারা গেছে তারে আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করে, এজন্যই সকলে হাত তুলছে। কিন্তু এই মিল্লিটা সবার আগে যে দেওয়া হয়, তাই বলে সবাই সবাই সবার একসাথেই খেতে হবে। একটা শেষ সবারে খাওয়া দাওয়া মিল্লিটা দেওয়ার পরে বিশেষ করে তারপরে দোয়া মোনাজাত করা হয়, তারপরে সবাই খেতে হয়। আসলে এই যে দেখতে পাচ্ছেন তাই হচ্ছে। আসলে জামালপুরের বিখ্যাত খাবার এটা, যে খেয়েছে একবার সে সারা জীবন বলবে যে আমি জামালপুরের মিল্লি ভাতটা খেয়েছি। জামালপুরের বিখ্যাত খাবার, এজন্যই এখানে আসলে কত মানুষের আনাগোনা হয়েছে সেটা আপনারা আশেপাশে দেখতেই পারছেন। আসলে একটা মৃত ব্যক্তির উদ্দেশ্যে মিল্লিটার আয়োজন করা হয়। আমার বন্ধু কিভাবে খাচ্ছে দেখেন, আমার ছোট ভাই, আসলে সবাই পরিচিত এখানে।